চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। রেলের সমস্ত গুরুত্বপূর্ণ সঠিক ইনফরমেশন সর্বপ্রথম তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে টোটাল 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেই 5টি বিষয়গুলো হলো, প্রথমত হলো আরআরবির এনটিপিসি 2025 সালের নিউ ভ্যাকেন্সি তোমাদের কোন মাসে আসতে চলেছে। দ্বিতীয় হলো তোমাদের মোট শূন্যপদ গ্যাজেট এবং আন্ডার গ্যাজেট মিলে কত হতে চলেছে। তৃতীয় নাম্বার হলো কি, আরআরবির এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সামটা আজকে শেষ হলো তার অ্যান্সার কি কবে আসতে চলেছে। চতুর্থ হলো কি, আরআরবির এনটিপিসির গ্যাজেট লেভেলের রেজাল্ট তোমাদের সিবিটি 1 কবে দেবে এবং তোমাদের সিবিটি 2 কোন মাসে হবে। এছাড়াও তোমাদের নতুনদের যারা ফর্ম ফিল আপের যে খুশির খবর সেটা হলো, তোমাদের এজ লিমিট কি লাগবে না এজ লিমিট সেম থাকবে সেই বিষয়গুলো জেনে নাও। তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, সবকিছু বিষয় এই ভিডিওতে ক্লিয়ার করবো। তো প্রথমত হলো, তো তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ এইচএস লেভেলের এক্সামটা দেবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এজ লিমিট হলো 18 থেকে 30 থেকে 33, এবং এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 3 থেকে 4 বছর পর্যন্ত কিন্তু ছাড় থাকে। এবার কিন্তু এবছরে কত বছর পর্যন্ত ছাড় দেবে সেটা কিন্তু নোটিফিকেশন না এলে বলা যাবে না। আর এটা কিন্তু তোমাদের 100% রিয়েল, তোমাদের এজটা বলে দিলাম 18 থেকে 30 থাকবে, এটা 18 থেকে 33 এটা থাকবেই। এবার কত বছর পর্যন্ত ছাড় দিচ্ছে, 2 বছর 3 বছর, সেটা কিন্তু এখন নোটিফিকেশন না এলে বলা যাবে না। এরপর দ্বিতীয় আমরা দেখে নেবো, তোমাদের সিবিটি 2 বেস এক্সাম হবে, সিবিটি 1 সিবিটি 2। সিবিটি 1 তুমি কোয়ালিফাই করলে সিবিটি 2 এ ডাক পাবে, সিবিটি 2 কোয়ালিফাই করে দিলে তুমি কিন্তু ট্রেনিং এর পর জবটা পেয়ে যাবে। তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস তাদের 500 টাকা, এবং যারা এসসি এসটি তাদের 250 টাকা। যদি তুমি এক্সাম দাও তাহলে পয়সাটা রিটার্ন পাবে, যদি এক্সাম না দাও বা এক্সাম না দিতে যাও তাহলে কিন্তু পয়সাটা রিটার্ন পাবে না। এবার তোমাদের এক্সাম যেটা হবে সিবিটি 1, সেখানে 90 মিনিট টাইম থাকবে, 100টা প্রশ্ন, 1/3 মাইনাস থাকবে যদি ফুল করো। এরপর তোমাদের সিবিটি 2 হবে, সেখানেও 120 নাম্বার, টাইম কিন্তু সেম 90 মিনিট, 1/3 মাইনাস। তুমি যদি কোয়ালিফাই করতে পারো সিবিটি 2 তাহলে কিন্তু তুমি ট্রেনিং এ যাবে, ট্রেনিং এর পর জবটা পেয়ে যাবে। এরপর আমরা আলোচনা করবো নর্মালাইজেশন ব্যাপারটা কি। নর্মালাইজেশন জিনিসটা হলো, তুমি যতগুলো প্রশ্ন সঠিক করবে, যতগুলো প্রশ্ন ভুল করবে সেই ওয়াইজ তোমাকে কিন্তু নর্মালাইজেশন নাম্বারটা দেওয়া হবে। তো এই নিয়ে ভিডিও আমি অনেক বানিয়েছি, এই নিয়ে ভিডিও আলাদা করে বানিয়ে দেবো, এটা নিয়ে বলতে গেলে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে। তো এবার তোমাদের মোট শূন্যপদ কত আসতে চলেছে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট মিলে 2025 সালে কোন মাসে আসবে। প্রথমত হলো তোমাদের যেটা এএলপি টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল, যে সমস্ত ভ্যাকেন্সিগুলো পরপর দিয়েছিল 2024 সালে, 25 সালে কিন্তু সেই মাস ওয়াইজ পরপর কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমাদের এবার পালা আছে এনটিপিসি, আর এনটিপিসি ভ্যাকেন্সি ডেট আছে কি সেপ্টেম্বর মাস। তো তোমাদের সেপ্টেম্বর মাসে আছে 9 তারিখ। সেপ্টেম্বর মাসের তোমাদের শেষের দিকে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি আসতে চলেছে। কত ভ্যাকেন্সি আসবে, যদি তোমার সেপ্টেম্বরের শেষের দিকে ভ্যাকেন্সি না আসে সেক্ষেত্রে তোমাদের অক্টোবরের প্রথম দিকে 100% 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাদের নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের। কত ভ্যাকেন্সি আসবে, মোট তোমাদের শূন্যপদ 25,000 মতো থাকবেই থাকবে। 10,000 থাকবে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট, 15,000 থাকবে গ্র্যাজুয়েটের। এরপর ভ্যাকেন্সি বাড়বে কি কমবে সেটা বলতে পারছি না, কিন্তু 25,000 ভ্যাকেন্সি তুমি ধরে রাখো। 10,000 আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা উচ্চ মাধ্যমিক পাস, এবং 15,000 যারা গ্র্যাজুয়েশন পাস, তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি একদম নির্ধারিত। তো তোমাদের ভ্যাকেন্সি জানতে পারলে, কোন মাসে নোটিফিকেশন জানতে পারলে, এবার তুমি যখন ফর্মটা ফিল আপ করবে সেটা কিন্তু জোনটা ঠিকঠাক সিলেক্ট করবে এবছর। কারণ রেলের পরীক্ষার ক্ষেত্রে হয় জোনটা বিশাল বড় একটা ফ্যাক্টর। জোন যদি তুমি ঠিকঠাক তুমি সিলেক্ট করতে পারো, এক্সামে যদি অ্যাকুরেসি ঠিকঠাক 100% রাখতে পারো, কম নাম্বার পেয়েও কিন্তু এক্সাম ক্লিয়ার করা যায় রেলের। কিন্তু এই দুটো জিনিস তুমি ঠিকঠাক সিলেক্ট করতে পারো, মানে জোনটা প্লাস তুমি এক্সামটা ঠিকঠাক যদি অ্যাকুরেসি ঠিকঠাক করতে পারো, তাহলে কিন্তু 50-55 নাম্বার পেয়েও তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে বা চাকরিটা পেতে পারবে। আর তোমার থেকে যারা 60-70 নাম্বার পেয়েও কিন্তু তারা চাকরিটা ক্লিয়ার করতে পারবে না এই জোনটার জন্য, এবং তারা অ্যাকুরেসি ঠিক না করার জন্য। ওকে, তো এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের এনটিপিসির যে আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা হলো এইচএস এর, তার অ্যান্সার কি কবে দেবে। দেখো, আন্ডার গ্র্যাজুয়েটের অ্যান্সার কি, মানে রেলের পরীক্ষার প্রত্যেকটা যে কোনো রেলের তুমি এক্সাম দিয়ে দেখো না কেন, 5 থেকে 6 দিনের মাথায় কিন্তু অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়। তো আজকে 9 তারিখে তোমাদের এক্সাম শেষ হয়েছে, মানে 14 কি 15 তারিখে তোমাদের কিন্তু 100% একদম অ্যান্সার কি আসবে। তো 14 তারিখ পড়ছে আমাদের রবিবার, তো রবিবার কিন্তু অ্যান্সার কি আসবে না। হয় 15 তারিখ মানে সেদিন পড়ছে সোমবার, আর কি 16 তারিখ নাহলে মঙ্গলবার। 15 নাহলে 16 তোমাদের কিন্তু 100% আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের অ্যান্সার কি কিন্তু আসতে চলেছে। সেই অ্যান্সার কিতে তুমি কি চেক করবে তোমাকে বলে রাখছি।
তুমি কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করেছো এবং কতগুলো প্রশ্ন ভুল করেছো, এগুলো কিন্তু খাতায় অবশ্যই লিখে রাখবে। তাহলে কিন্তু নর্মালাইজেশন নাম্বার তোমার কত অ্যাড হতে চলেছে, তোমার শিফটে ডাটা চেক করার পর সেটা হার্ড না মডারেট বা নর্মাল, সে অনুযায়ী কিন্তু বলা যাবে